সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে ৭১% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জয়। এই নিয়ে ঘোর বিতর্ক তৈরি হয়েছে। ভোট গণনার আগে কিছু আসনে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশনার, তাও আবার রাজ্য নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে। এই বিষয়টি নিয়ে বিরোধীরা নির্বাচন কমিশনারের দিকে আঙুল তুলেছেন। গত ৮ই আগস্ট পঞ্চায়েত ভোট হয় ত্রিপুরায়। মোট আসনের মধ্যে ২৯% আসনে অভিযোগ আসে নির্বাচন কমিশনারের কাছে। সেই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনার একটাও শব্দ উচ্চারণ করেননি, বরং নির্বাচন কমিশনারের পক্ষে জানানো হয় ভোটের ফল ওয়েবসাইটে দেখতে পাবেন। ভোট গণনার আগে ত্রিপুরায় উলকুটি জেলা পরিষদের ৬, ৮ ও ১৩ নম্বর আসনে বিজেপিকে জয়ী দল হিসেবে ওয়েবসাইটে দেখিয়ে দেওয়া হয়। উনকুটি চণ্ডীপুরে ১ নম্বর পঞ্চায়েত সমিতির ও বিজেপি জয়ী হিসেবে দেখানো হয়। বিরোধীদের বক্তব্য, ভোট গণনার দুদিন আগে কিভাবে সম্ভব বিজেপি প্রার্থীরা জিতেছেন বলে ঘোষণা করা হয়। তা নিয়ে শুরু হয় চরম জলঘোলা। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব বলেন, বিরোধী মুক্ত ত্রিপুরা বানাতে চাইছেন বিজেপি। তিনি আরো বলেন, পেশি শক্তি ও টাকার জোরে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বিজেপি। মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বাধা দেয়া হচ্ছে। বিজেপির মূল উদ্দেশ্য হলো যেন তেন ভাবে ভোট করিয়ে প্রার্থীদের জয়ী ঘোষণা করা। তাদের সাহায্য করছেন নির্বাচন কমিশনার। এই বিতর্ক সমাজে ছড়িয়ে পড়তেই নির্বাচন কমিশনার নড়ে চড়ে বসেন। তাদের দায়সারা বিবৃতির বিভ্রান্ত আরো বেড়ে যায়। বেছে বেছে বিজেপি প্রার্থীদের জয়ী দেখানো হলো কেন, সেই নিয়ে এখন উত্তপ্ত উত্তর পূর্বে এই ডাবল ইঞ্জিনের রাজ্য। এখন প্রশ্ন হচ্ছে, ত্রিপুরায় বিজেপি সরকার সাধারণ মানুষের জন্য এমন কি কাজ করলো যাতে বেছে বেছে বিজেপি প্রার্থীরা জয়ী হয়ে যাচ্ছেন? তা তো প্রশ্ন উঠছেই। আর আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।